মঈন, বন্যা কিংবা অতিবৃষ্টি অনাবৃষ্টি নানা অজুহাতে কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামরিচ এবং সবজির বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে কি অবস্থা দেখছেন? রাকিব, আপনি যেমনটি দেখছিলেন রিপোর্টে যে কাঁচামরিচের কেজি 300 টাকা এবং অন্যান্য সবজির যে দর সেটা কিন্তু বন্যা এবং অন্যান্য অজুহাতে যে ঈদের ছুটির পরে কিন্তু বিভিন্ন ধরনের যে যানবাহন পরিবহনে করে যে ঢাকায় কাঁচা পণ্য নিয়ে আসা হয় বা অন্যান্য পণ্য নিয়ে আসা হয় সেই পণ্যের কিন্তু একটা সংকট তাদের অজুহাতে এবং সেই কারণেই দাম বৃদ্ধি। আমি যদি আপনাকে বলি গত এক সপ্তাহের ব্যবধানে ঈদের সময় থেকে এখনকার তুলনায় কিন্তু প্রত্যেকটা সবজিতে 5 থেকে 50 টাকা দাম বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এবং আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে শসা, গাজর এবং টমেটো। এই তিনটি কাঁচা পণ্যের কিন্তু দাম অনেকটাই বাড়তি। আমরা দেখেছি ঈদের সময় 120 টাকা 100 টাকার মধ্যেই ছিল শসা, গাজর এমনটাই ছিল এবং টমেটোর কেজিও এমনটাই ছিল। এবং সেই টমেটো এখন বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়, শসা বিক্রি হচ্ছে 160 টাকা পর্যন্ত এবং গাজর বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। তো যারা ব্যবসায়ী রয়েছেন এখানকার, আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, যদিও এখন পর্যন্ত কাঁচা বাজার এই মহাখালী কাঁচা বাজারে তেমন একটা ভিড় আমি দেখতে পাইনি। যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন যে ঈদের ছুটি এখনও সেই আমেজটা কাটেনি, তাই বাজারে এখনও হচ্ছে সেই পরিমাণ ক্রেতার উপস্থিতি দেখা যাচ্ছে না। তবে সেই তুলনায় যে দাম কম থাকবে, যখন আমরা জানি চাহিদা কম থাকলে কিন্তু স্বাভাবিক কোনো পণ্যের দাম কমে যায়, কিন্তু সেই জায়গাটিতে কিন্তু আসলে কোনো ধরনের আমরা পরিবর্তন লক্ষ্য করিনি, ওই বাড়তি দামই রয়ে গেছে। এখনও পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, পেঁপে 60 টাকায় এবং যেটা হচ্ছে সবজি, শীতকালীন সবজি আমরা জানি যে বাঁধাকপি এবং ফুলকপি, সেটা কিন্তু অফ সিজন চলতেছে এখন, সেটার দাম একটু বাড়তি 60 টাকা করে বিক্রি হচ্ছে। এবং আপনি যদি শাক কিনতে যান, বিভিন্ন ধরনের শাক, এই লাউ শাক 50 থেকে 60 টাকায় আটি বিক্রি হচ্ছে এবং লাল শাক অন্যান্য যে শাকগুলো সেগুলো 30 থেকে 40 টাকার মধ্যে। তো আপনাকে যদি বলতে চাই, আপনার মাধ্যমে সাধারণ জনগণকে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সাম্প্রতিককালের যে বন্যা চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে সিলেট অঞ্চলে এবং অন্যান্য উত্তরবঙ্গের অঞ্চলগুলোতে যে বন্যা চলছে, তাদের অজুহাত যে এই বন্যার কারণেই দাম বৃদ্ধি। এবং আমি যতটুকু দেখেছি আসলে ওই সব অঞ্চলে তো তেমন সবজির উৎপাদন হয় না। তারপরেও কাঁচামরিচের কথা বলতে গেলে কাঁচামরিচ কিন্তু সপ্তাহ ব্যবধানে বেড়েছে অলমোস্ট 100 টাকা পর্যন্ত। গতকালকে ছিল 300 টাকা 320 টাকা, সেটা যদিও আজকে কিছুটা কমে 250 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু তারপরেও সেটা জনগণের জন্য আসলে বাড়তি দাম। এবং আলু পেঁয়াজ সেই আগের দামেই রয়ে গেছে। আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। রাকিব। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজারে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।